তো আমরা আজকে 10 নাম্বার করব। দেখো এখানে 1/x প্লাস 2 1/x স্কয়ার মাইনাস 4 এবং x প্লাস 3 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5x প্লাস 6 এবং x মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 2 এগুলো চারটা রাশি দেওয়া আছে। চারটা রাশির মধ্যে তৃতীয় ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে এটাকে আমাদেরকে লঘিষ্ঠ আকারে কি করতে হবে? প্রকাশ করতে হবে। তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশ ক নাম্বারে চলে যাই। কতে কি বলছে দেখো। এটা তৃতীয় ভগ্নাংশটা লেখার পর উপর x প্লাস 3টা বসে যাবে। এটাকে মিডল টার্ম করছে, কি করছে? প্রথমে এক্স স্কোয়ারটা বসবে আর লাস্টের 6টা কি বসে যাবে। তো মাঝখানে দুইটা আমি এমন দুইটা সংখ্যা নেব যেটা 6 এর সাথে গুণে মিলবে, 5 এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। 3 এবং 2 নিতে পারি না, 3 দুগুণে 6 হবে। 3 আর 2 যোগ করলে কি হবে? 5 হবে। জিনিসটা বুঝতে পারছো? এক্স স্কোয়ার প্লাস 3x এর মধ্যে এক্স কমন যাবে, এক্স কমন ব্র্যাকেট দিব। তো এক্স এর সাথে এক্স স্কোয়ার ভাগ করলে এক্স বসবে, এক্স এর সাথে 3x ভাগ করলে এক্স চলে যাবে, 3 থাকবে। ক্লিয়ার? জিনিসটা বুঝছো? আর এই দুইটার মধ্যে কি কমন যাবে? এই দুইটার মধ্যে 2 কমন যাবে। এই 2টা কমন নিয়ে ব্র্যাকেট দিছি। 2 এর সাথে 2x ভাগ করলে 2 চলে যাবে, x থাকবে। 2 এর সাথে 6 ভাগ করলে 3 বসবে। ক্লিয়ার? x প্লাস 3 দুইটা থেকে একটা নিব। x প্লাস 2 এটা নিলাম, ঠিক আছে? উপরে নিচে x প্লাস 3 দোনো জায়গায় কাটা যাবে, তাহলে বাকি থাকবে উপরে 1, নিচে x প্লাস 2। এটা হচ্ছে আনসার। জিনিসটা বুঝছো? তৃতীয় ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ হচ্ছে এটা 1/x প্লাস 2। এখন আমরা খ নাম্বারে আসি। খ নাম্বারে বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল থেকে চতুর্থ ভগ্নাংশ বিয়োগ করো। এই প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের যে দুইটা যোগ করব, যোগফলের সাথে এই চতুর্থ ভগ্নাংশটা কি করব? আমরা বিয়োগ করব। ক্লিয়ার? এখন আমরা প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশটা যোগ করব। প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ। তো এখন প্রথম ভগ্নাংশ 1/x প্লাস 2 বসে যাবে। তারপর এদিকে এখানে x স্কোয়ার মাইনাস 4। তো 4 কে 2 স্কোয়ার লেখা যায়? 4 কে 2 স্কোয়ার লেখা যায়। তাহলে x কে a ধরবো, 2 কে b ধরবো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে না? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। ক্লিয়ার? জিনিসটা বুঝছো? হ্যাঁ, এরপরে গেল এরপরে দেখো এই দুইটা রাশির মধ্যে, দুইটা হরের মধ্যে কমন যাবে। কি কমন যাবে বলতে পারো? x প্লাস 2 দুই জায়গায় আছে না? মানে লসাগু নিব, কমন না। এই দুইটা হরের মধ্যে লসাগু নিব। x প্লাস 2 দুইটা থেকে একটা নিব। x মাইনাস 2 একটা আছে, একটা নিব। জিনিসটা বুঝতেছো? তাহলে আমরা লসাগু নিতেছি। লসাগু নেওয়ার পরে এ হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ করবো। x প্লাস 2 x মাইনাস 2 এটা পুরোটা লসাগুর সাথে আমি লসাগুটা এ হরটা ভাগ দিব। ভাগ দিলে x প্লাস 2 চলে যাবে, x মাইনাস 2 থাকবে। x মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে x মাইনাস 2 থাকবে। প্লাস আছে, প্লাস বসে এই পুরোটা লসাগুর সাথে আমি এ হরটা ভাগ দিলে 1 হবে। 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। জিনিসটা বুঝতে পারছো? তাহলে এখন এরপরের লাইনে দেখো, মাইনাস 2 এর সাথে 1 চলে গেলে কি হবে? মাইনাস 1 হবে না? x মাইনাস 1 সমান x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। এটা হচ্ছে কি? প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল। এখন আমাদেরকে বলছে এই চতুর্থ ভগ্নাংশ, প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল থেকে চতুর্থ ভগ্নাংশটা বিয়োগ করতে বলছে। তাহলে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যে যোগফলটা পাইছি, এই যে যোগফলটা পাইছি, এটা থেকে আমরা চতুর্থ ভগ্নাংশটা কি দিব? বিয়োগ করব। এখানে দেখো চতুর্থ ভগ্নাংশটাকে ভাঙছে। চতুর্থ ভগ্নাংশটাকে আমাদেরকে আগে ভাঙতে হবে। উপরে দেখো x মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 2। এখন প্রথমে x স্কয়ারটা বসবে, লাস্টে মাইনাস 2টা বসে যাবে। এটা কিন্তু মাইনাস 1। তাহলে এমন দুইটা সংখ্যা নেব যেটা 2 এর সাথে গুণে মিলবে আর এটার সাথে যোগ অথবা বিয়োগ। 2 এবং 1 নেওয়া যায় না? 2 একে 2, 2 একে 2 আর 1 দিয়ে মাইনাস 1 বানাতে পারবো? 2 আর 1 দিয়ে মাইনাস 1 পারবো তো। মাইনাস 2 প্লাস 1, মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2x প্লাস 2x। মানে 2 থেকে 1 চলে গেলে মাইনাস 1 হবে। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। এখন x স্কয়ার মাইনাস 2x এর মধ্যে x কমন নিয়ে ব্র্যাকেট দেব। x কমন নিয়ে ব্র্যাকেট দিলে x এর সাথে x স্কয়ার ভাগ করলে x বসবে, x এর সাথে 2x ভাগ করলে x চলে যাবে, 2 থাকবে। তারপর প্লাস আছে, প্লাস দিলাম। এই দুইটার মধ্যে কিছু কমন যাচ্ছে না, 1 কমন যাচ্ছে। 1 কমন নিয়ে ব্র্যাকেট দিলে x মাইনাস 2 বসবে। তাহলে x মাইনাস 2 দুইটা থেকে আমি একটা নিব, x প্লাস 1। জিনিসটা বুঝছো? এখন দেখো উপর x মাইনাস 2 1 তো আছেই। এটা হচ্ছে চতুর্থ ভগ্নাংশ। এখন আমরা প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল, এটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের যোগফল থেকে মাইনাস দিয়ে চতুর্থ ভগ্নাংশের এটা কি দিব? বিয়োগ দিব। ঠিক আছে? এই দুইটা হরের মধ্যে লসাগু নিব। এই x প্লাস 2 একটা আছে, একটা নিব। x মাইনাস 2 দুইটা থেকে একটা নিব। x প্লাস 1 একটা আছে, একটা নিছি। জিনিসটা বুঝতে পারছো? লসাগুটা কেমনে নিছি? দুইটা ভগ্নাংশের হর থেকে। এখন আমি এই পুরোটা হরের সাথে আমি হরটা, সরি, এটা হচ্ছে লসাগু। এই লসাগুর সাথে হর দিয়ে ভাগ দিব, লব দিয়ে গুণ দিব। এই লসাগুর সাথে যখন হর দিয়ে ভাগ দিব, x প্লাস 2 চলে যাবে, x মাইনাস 2 চলে যাবে, x প্লাস 1 থাকবে। x প্লাস 1 এর সাথে যখন আমি x মাইনাস 1 গুণ দিব, তাহলে x মাইনাস 1 এটা x প্লাস 1 হবে না? মাইনাস বসছে। এই পুরোটার লসাগুর সাথে আমি এটা ভাগ দিলে x মাইনাস 2 চলে যাবে, x প্লাস 1 চলে যাবে, x প্লাস 2 থাকবে। x প্লাস 2 সাথে আমি x মাইনাস 1টা গুণ দিব। x মাইনাস 1 ইন্টু x প্লাস 2 হবে না? এখন দেখো কি হয়েছে।
এখানে এক্স মাইনাস ওয়ান বসে গেছে। আচ্ছা দেখো আমরা এখানে এটা তো বুঝছো, এই লাইনটা বুঝছো না মোটামুটি? জি স্যার। এখন দেখো আমরা এখানে এই দুইটা এই রাশি যে দেখতেছো, দুইটা রাশি দেখতেছো না, জি এই দুইটা রাশির মধ্যে কি কমন যায় বলো তো? স্যার। দুইটা এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে এই এই এক্স ওয়ান এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কমন যায়। এই দুইটার মধ্যে এক্স মাইনাস ওয়ান আছে, এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে ব্র্যাকেট দিব, ঠিক আছে? হ্যাঁ এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়ান কাটা যাবে না, এক্স প্লাস ওয়ান থাকবে না, এক্স প্লাস ওয়ানটা বসছে, ঠিক আছে? মাইনাস আছে, মাইনাস দিছি। তারপরে এখানে দেখো এক্স মাইনাস ওয়ানের সাথে আবার এক্স মাইনাস ওয়ান কাটা যাবে না, এক্স প্লাস টু আছে, এক্স প্লাস টু বসছে, ঠিক আছে? কিন্তু এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে, মাইনাসে প্লাসে কি হয়েছে? মাইনাস। এরপর লাইনে দেখো কি করছে, এক্স এর আগে মাইনাস, এক্স এর আগে প্লাস, এক্স এক্স চলে যাবে না? তো টু থেকে ওয়ান গেলে কি হবে? মাইনাস ওয়ান হবে না? এখানে কি হবে বর্তমানে? মাইনাস ওয়ান। এটা এখানে ওরা এক লাইন কম করছে, আমি একটু এখান থেকে দেখাচ্ছি। তো আমরা গাড়ির এই লাইনটা করছি, দেখো এখানে এক্স মাইনাস ওয়ানটা বসে যাবে, এখানে এক্স এর আগে কিছু না মানে প্লাস, এক্স এর আগে মাইনাস, তাহলে এক্স এক্স চলে যাবে, মাইনাস টু থেকে প্লাস ওয়ান গেলে মাইনাস ওয়ান হবে, ঠিক আছে? মাইনাস ওয়ানটা ব্র্যাকেটের বাইরে আছে, তো মাইনাস ওয়ানের সাথে যদি আমি ব্র্যাকেটের দুটোটাই গুণ দিব, মাইনাস ওয়ানের সাথে আমি এক্স গুণ দিলে মাইনাস এক্স হবে, মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হবে, একে একে এক, ঠিক আছে? এখন এখানে মাইনাস তো আগে বসতে পারবে না, মাইনাস আগে বসে না, মাইনাসটা পরে বসবে, তো আগে প্লাসটাই বসবো। তাহলে ওয়ানের আগে যেহেতু প্লাস আছে, ওয়ানটা আগে নিয়ে আসবো, আর এক্স এর আগে মাইনাস আছে, এক্সটা মাইনাস এক্সটা পরে নিয়ে গেছি, এটা হচ্ছে আমাদের আনসার। জিনিসটা বুঝতে পারছো? এখন আমরা করবো যে গ নাম্বার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের লঘিষ্ঠ রূপকে সাধারণ হরমিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ এবং তৃতীয় ভগ্নাংশ এগুলোর লঘিষ্ঠ রূপ আমরা বের করে এগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে কি করছে দেখো, প্রথম ভগ্নাংশ ওয়ান বাই এক্স প্লাস টু, দ্বিতীয় ভগ্নাংশ দিছে, দ্বিতীয় ভগ্নাংশকে বাংলা এইভাবে লেখা যায়, ঠিক আছে? ফোর কে বাংলা টু স্কোয়ার হবে না, তো টু কে বি ধরবো, এক্স কে এ ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে না? তো এখন তৃতীয় ভগ্নাংশটা যে তৃতীয় ভগ্নাংশ না ক নম্বরে পাইছি, ক নম্বরে পাইছি না ওয়ান বাই এক্স প্লাস টু। জি স্যার। হ্যাঁ, তো সবগুলোর আমরা আনসার পাই গেছি, এবার লসাগু বের করার পালা। কথা বুঝছো? এবার কি পালা? লসাগু বের করার পালা। তো লসাগু কেমনে বের করবো? এটার আনসার, এই আনসার, এই আনসার এবং এই আনসার, এই তিনটা আনসারের কম্বিনেশন আমি যে সাইনগুলো দিলাম, ঠিক আছে? সবগুলা থেকে আমি লসাগুটা বের করবো। এক্স প্লাস টু এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে, সবগুলা থেকে আমি একটা নিব। তারপর এক্স মাইনাস টু এর পালা, এক্স মাইনাস টু শুধু একটা এক জায়গায় আছে, এক জায়গায় আছে, একটা আছে, এই একটাই আমরা নিব, ঠিক আছে? তাহলে ভগ্নাংশের যতগুলো হর আছে সবগুলো হরের আমি লসাগু এক্স প্লাস টু এক্স মাইনাস টু পাইছি, ঠিক আছে? এবার আমাদেরকে মেইন অঙ্কে আমরা আসি। প্রথম ভগ্নাংশ ওয়ান বাই এক্স প্লাস টু না? তো লসাগুর মধ্যে, এখানের মধ্যে আমরা লসাগুতে চলে যাবো, এখানের মধ্যে এক্স প্লাস টু এক্স মাইনাস টু এর মধ্যে এক্স প্লাস টু কিন্তু আছে, এক্স মাইনাস টু মিসিং আছে, এক্স মাইনাস টু যদি মিসিং আছে, এক্স মাইনাস টু গুণেছি, দোনো জায়গায় কি হয়েছে? গুণ হয়েছে, ঠিক আছে? এক্স প্লাস টু আগের মতোই থাকবে, কিন্তু এক্স মাইনাস টু গুণেছি, দোনো জায়গায় গুণ হয়েছে। এটা হচ্ছে এখন, এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের আনসার। এরপরে দ্বিতীয় ভগ্নাংশে দেখো, দ্বিতীয় ভগ্নাংশ ওয়ান বাই এক্স প্লাস টু এক্স মাইনাস টু। তো এখন ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স প্লাস টু দুইটাই কিন্তু এখানে লসাগুর মধ্যে আছে, ঠিক আছে? যেহেতু দোনোটাই আছে, তাহলে আর আলাদা করে এগুলো গুণ করার দরকার নেই, সবগুলোই তো আছে, কোনোটা মিসিং নেই, তাহলে এটাই কি আনসার। তৃতীয় ভগ্নাংশ থেকে ওয়ান বাই এক্স প্লাস টু, তখন এখানের মধ্যে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস টু এর মধ্যে এক্স প্লাস টু আছে, এক্স মাইনাস টুটা মিসিং আছে, এক্স মাইনাস টু গুণ হয়েছে, দোনো জায়গায় কি করছে? গুণ করছে। এটা হচ্ছে আনসার, ঠিক আছে? এটার আনসার হয়েছে এটা, সবগুলোর আনসার আমরা পাই গেছি না? আর সবগুলোর হর কিন্তু সেম, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে তোমাকে একবার বলছিলাম না, সবগুলো হর কি থাকবে? সেম থাকবে না? এটা হচ্ছে আনসার। জিনিসটা বুঝছো? এটা হচ্ছে আনসার।